এখন আসেন আমরা আলোচনা তাড়াতাড়ি শেষ করে দিব। এখন আমি প্রথমে যেটা বললাম যে নামাজ পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম, এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে। সূরা মুদ্দাসসির, সূরা মুদ্দাসসিরের মধ্যে বলছে যে নামাজ না পড়লে জাহান্নাম, নামাজ না পড়লে জাহান্নাম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে আপনারা দেখতে পারেন 45, 46, 47 এই আয়াতগুলোর মধ্যে দেখতে পারেন 40 থেকে শুরু করে। তো আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, মানুষ যখন জান্নাতে যাবে, খেয়াল দিয়ে শুনি, ঘুমায়েন না কেউ। মানুষ যখন জান্নাতে যাবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, এবার একজন আরেকজনকে প্রশ্ন করবে, যে ইয়াতাসাআলুন মানে সাইল করবে, প্রশ্ন করবে যে আনিল মুজরিমিন, মুজরিম ব্যক্তিদের সম্পর্কে। মুজরিম কারা? যারা পাপিষ্ঠ, খারাপ, গুনাহগার, জাহান্নামী, এই সমস্ত মানুষদের সম্পর্কে জান্নাতে ওরা জিজ্ঞেস করবে। জান্নাতি কারা? মনে করেন এই যে আমরা তো সব তো পরিচিত লোক, তাই না? মনে করেন কয়েকজন জান্নাতে গেছে, জান্নাতে যাওয়ার পর এখন দেখতেছে আরে ওই যে আমার ভাই, ওই যে আমার কাকা, ওই যে আমরা একসাথে বেড়াতাম, ওরা আজকে জাহান্নামে আর আমরা জান্নাতে। এবার একজন আরেকজনকে ওই মুজরিমদের সম্পর্কে প্রশ্ন করবে যে ওরা কিসের জন্য আজকে জাহান্নামে আইছে আর আমরা কিসের জন্য জান্নাতে আসলাম, এই প্রশ্ন করবে একজন আরেকজনকে। তখন বলবে যে তাহলে কি করা যায়, চলো আমরা ওদের কাছ থেকে যাই শুনি। এখন জাহান্নামের গেটে আসবে, আসার পর জাহান্নামের যে দারোগা রয়েছে, মানে ওই যে গেট পাহারা দেয়, তার কাছে শুনবে। সে বলবে আমি জানি না, তোমরা তাদের কাছেই শোনো যারা জাহান্নামের মধ্যে আছে। এখন তাদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকর, যে কিসে তোমাদেরকে আজকে এই সাকর নামক জাহান্নামে নিয়ে আসছে। ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে কিসে তোমাদেরকে আজকে এই জাহান্নামের মধ্যে নিয়ে আসছে। আর সাকার কি? সাকার হচ্ছে একটা জাহান্নামের নাম, জাহান্নাম একটা জাহান্নামের নাম, সাকার একটা জাহান্নামের নাম, মানে একটা নাম, ঠিক আছে? এই সাকার নামক জাহান্নামে শুধুমাত্র বেনামাজিরা থাকবে। কারা থাকবে? বেনামাজিরা থাকবে। আর এই বেনামাজিদেরকে শাস্তি দেওয়া হবে কেমন? যে বলা হয়েছে এদেরকে যখন পানি পান করানো হবে, এই পানিটা এতটাই উত্তপ্ত হবে যে যখন এই পানি মুখের সামনে ধরবে, মুখের গোস্তগুলো এরকম ঝরে ঝরে পড়বে। বুঝতে পারছি? সুবহানাল্লাহ। এই গোস্তগুলো ঝরে ঝরে পড়বে, তখন মানুষের পিপাসা এমন ভাবে লাগবে যে মানুষ ওই পানি খাবে। সাকার নামক জাহান্নামে যে শাস্তি দেওয়া হবে, মানুষ ওই পানি খাবে। ওই পানি খাওয়ার পর কি হবে? তাদের ভিতরে যা আছে নারী বুড়ি গুলো সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই হচ্ছে সাকার নামক জাহান্নামের একটা আযাব। তখন তারা বলবে মা সালাকাকুম ফি সাকার, যে তোমাদের কিসে আজকে তোমাদেরকে এই জাহান্নামে নিয়ে আসছে। এবার ওই জাহান্নামীরা বলবে ক্বালু, এবার তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা মুসাল্লি ছিলাম না। কি ছিলাম না? হ্যাঁ বলেন, আমার কথা না, এক পাই টু পাই এরকমই অর্থ আছে, আপনারাও মিলেই দেখতে পারেন। 40 থেকে 47 এই আয়াতগুলোর মধ্যে আছে। তারা বলবে ক্বালু, এক বাক্যে তারা সবাই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। কি ছিলাম না? আচ্ছা এবার বলেন তো, এই কথাই কোনো হিন্দু বলবে? হ্যাঁ, কোন খ্রিস্টান, কোন ইহুদি? ওরা তো আগেই বাদ নাকি? ওরা তো মুসলমানই না, ওরা তো আগেই বাদ। কি বলেন? তাহলে এই কথা বলবে কারা? মুসলমান। যারা মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, এই সমস্ত মানুষগুলো ওই সময় জাহান্নামের মধ্যে এই কথাগুলো বলবে। তাহলে বোঝা যায় সে যে দলের মানুষই হোক, নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে। কি বলেন? ভুল বললাম? যে দলই করুক না কেন, নামাজ পড়বে না মানে সে জাহান্নামে যাবে। আল্লাহর কথা, আমার কথা না, নাকি? আমার কথা। এই জন্য নামাজের দরকার আছে না? এখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুমিন ছিলাম না, মুসলমান ছিলাম না, এই জন্য আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই শাস্তি দিচ্ছে। এরপরে বলবেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, তারপরে বলবেন যে এবং আমরা মিসকিনদেরকে এরকম খাবার দিতাম না। কি করতাম না? খাবার দিতাম না, বা মিসকিনদেরকে খাবারের কাজে মানুষকে এরকম উদ্বুদ্ধ করতাম না। আমি দিতে পারি না, ঠিক আছে, আরেকজনকে উদ্বুদ্ধ করি, এটাও করতাম না। আজ এটা না করার জন্য জাহান্নামে। এরপরে বলতেছেন ওয়াকুল্না নাখুদু মাআল খায়িদিন, এবং মানুষগুলো একে অপরের সমালোচনা করবে। কি করবে? সমালোচনা, যেটা গীবত বলা হয়। আমরা গীবত নিয়ে একদিন আলোচনা করব। তাহলে বোঝা গেল যে এই কয়েকটা গুণ, তারা বলবে মুসল্লি ছিলাম না, গরিব মিসকিনদেরকে খাবার দিতাম না, এবং সমালোচনা করতাম। আজ এই কাজগুলো করার জন্য এদেরকে জাহান্নাম সাকারের মধ্যে রাখা হবে। তাহলে কি নামাজ পড়ার দরকার আছে? তো এখন এখান থেকে আমরা পাইলাম যে নামাজ না পড়লে যে দলের লোকই হোক জাহান্নামে যাবে। কে? আর ফতোয়া অন্য কারো দেয়া লাগবে? আল্লাহ তাআলা নিজেই বলছেন। এখন আসেন, নামাজ পড়লে জান্নাতে যাবে,
ওখানে পাইলাম নামাজ না পড়লে জাহান্নাম, সে যে দলের লোকই হোক নাকি। এখন আসেন নামাজ পড়লে জান্নাতে যাবে, দুইটা আয়াত বলবো। সূরা মুমিন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আছে, এই সূরা 9 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং ওই সমস্ত ব্যক্তি যারা নিজেদের নামাজকে হেফাজত করবে। সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা হেফাজত করবে। হেফাজত মানে কি? নামাজ পড়বে সময় মতো, এরা থাকবে কোথায়? উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ওয়ারিস হয়ে যাবে। ওয়ারিস কি বুঝি তো আমরা? আপনার সম্পদগুলো আপনার সন্তান পাবে মারা যাওয়ার পর, ওয়ারিস, বুঝতে পারছি। তো এই ওয়ারিস উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, মানে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে এরা। হুম ফিহা খালিদুন, ওখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। খালিদুন মানে একবার দাখিল হবে আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না, বুঝতে পারছি। তাহলে এখানে বুঝলাম যারা নামাজের হেফাজত করবে, নামাজ পড়বে, এরা জান্নাতে যাবে এবং জান্নাতে জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে। আর জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের সবথেকে উত্তম জান্নাত, সবথেকে ভালো যে জান্নাত সেটাই হচ্ছে জান্নাতুল ফিরদাউস, বুঝতে পারছি। এই জান্নাতের মধ্যে থাকবে। এখানে গেল সূরা মুমিনের 9 নম্বর আয়াত। এবার সূরা মাআরিজ, সূরা মাআরিজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলেন একটু ভিন্ন ভাবে। আল্লাহ তাআলা এখানে বলেন যে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, যে ব্যক্তিগুলো নামাজের হেফাজত করবে, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে মুকরামুন, তাদেরকে সম্মানিত করে দিবেন। তাহলে এখানে পাইলাম যে নামাজ পড়বে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে কি করবে? সম্মানিত করে দিবে। আর ওইখানে বললো যে নামাজ পড়বে তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবে। তাহলে এখান থেকে আমরা দুইটা বিষয় পাইলাম আজকে। এরপরে আর আমরা নামাজ নিয়ে কোনো আলোচনা করব না, এই শেষ। 4 সপ্তাহ যেহেতু আমরা আলোচনা করেছি, অন্তত পক্ষে আমরা আলোচনা করার চেষ্টা করেছি কোরআন হাদিস থেকে, নাকি না নিজে মন করা বলছি? বলি নাই। এরপরে আমরা আর নামাজের কোনো সময় আলোচনা করব না। এজন্য এখান থেকে আমরা ভালো মন্দ অন্তত পক্ষে বুঝেছি না? নামাজ পড়লে কি, না পড়লে কি, নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, পাইছি না অন্তত পক্ষে। এজন্য আমরা চেষ্টা করব অন্তত পক্ষে আজকে থেকে আমরা নামাজ ধরি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝে শুনে নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন।